প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি রেসিপি। তৈরি করব পাকা কলার ক্ষীর। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন প্রসেসটা শুরু করি। শুরুতেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম সাবুদানা। এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এবার এটা রেখে দিব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দিচ্ছি 2টা এলাচ। এবার জাল করে নিব। অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা। কিছুক্ষণ জাল করার পরে দেখুন বেশ ঘন হয়ে এসেছে। এবার দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন। এছাড়া আপনারা চাইলে 1.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিতে পারেন। যেহেতু এখানে ফল ইউজ করব, সেজন্য চিনির পরিমাণটা কম দিতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি এবং 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। বাদামটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছু কিশমিশ। এবার দিচ্ছি স্লাইস করা কলাগুলো। এখানে 2টা পাকা কলা স্লাইস করে নিয়েছি। নেড়ে দিচ্ছি। এবার নামিয়ে নিব। ঠান্ডা হলে পরিবেশন করব। যেহেতু এখানে ফ্রুটস দিয়েছি, সেজন্য এটা ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। যতটা সম্ভব তাড়াতাড়ি পরিবেশন করতে হবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল পাকা কলার ক্ষীর। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।